হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ২টা রেসিপি নিয়ে আসলাম একসাথে। আজকে আমি রান্না করেছি হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে। এটা তরকারি বলেন আপনারা বা যেটাই বলেন। আর হচ্ছে রুই মাছ দিয়ে ধনিয়া পাতা আর টমেটোর ঝোল। তো খেতে খুবই মজা হয়েছে। আমি প্রথমে হচ্ছে লাউটা রান্না করে নিব। লাউয়ের মধ্যে আমি সব একসাথে দিয়ে দিব। আজকে আমি এটা মাখিয়ে বসাবো। তো আমি একে একে সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, লবণ, তেল, বাটা পেঁয়াজও দিয়েছি, কাটা পেঁয়াজও দিয়েছি। তো লবণ দিয়ে হলুদ মরিচ এগুলো সব কিছু দিয়ে আমি একটু মেখে নিব। আমি এই তো হাত দিয়ে নাড়িনি, যেহেতু আমার হাত জ্বালাপোড়া করে। সেমভাবে আমি এগুলো মেখে তারপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। যখন একটু হালকা ভুনা হয়ে গেল তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, যেন হচ্ছে ডালটা ফুটে ওঠে। লাউটা অলমোস্ট হাফ অলরেডি সিদ্ধ হয়ে গেছে, লাউটা খুবই ভালো ছিল। তো তারপরে এই তো আমি একবারে ডালগুলো হচ্ছে ফুটিয়ে ফেলবো। তো আমি এভাবে হাফ রাখিনি, আধা ভাঙ্গা রাখিনি, চাইলে এভাবেও রাখতে পারতাম। তো এটা হয়ে আসার পরে আমি এর মধ্যে হচ্ছে বাগারের জন্য কাঁচামরিচ না দিয়ে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করে আমি সুন্দর এটা বাগার দিয়ে নিলাম। এটা বাগার দিলে খেতে যে কী টেস্টি লাগে। তারপর আবার দিয়ে দিলাম আমাদের সেই শীতের ধনিয়া পাতা, যেটা ছাড়া আমি শীতে চলতেই পারি না। তো এটা অনেকক্ষণ তারপরে হালকা দমে আমি চুলায় কিছুক্ষণ রাখার পরে দেখেন এটা কী যে সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো এই তো আমি রুই মাছটা রান্না করার জন্য এটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। দেখেন দেখতে একদম চকচক করছে মনে হয়, একদম তাজা ছিল রুই মাছটা, সুন্দর ভালো তেলও ছিল। তো এই তো তেলের মধ্যে আমি বেশ কিছুটা রসুন দিয়ে নিব। এটা সুন্দর আমি ভাজা ভাজা করব। রসুনটা যত ভাজা ভাজা করবে স্মেলটা তত সুন্দর হবে। তো আমি বেশ কিছুটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে রাখা। তো পেঁয়াজটা আমি সুন্দর করে নেড়েচেড়ে ভাজবো। তো এর মধ্যে এরপর দিয়ে দিব লবণ, যেন পেঁয়াজটা নরমও হয় প্লাস ভাজাও হয়। তো আমি প্রয়োজন মতো লবণ দিয়ে নিলাম, লাগলে পরে দিব আর। তারপর বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, একটু ব্রাউন কালার, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা। আদা দিয়েও আমি সেমভাবে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করবো। দেখেন পেঁয়াজটাও ভাজা ভাজা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর স্মেলটা তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর স্মেল হয় এই মশলাগুলো হচ্ছে ভাজার পরে। এরপর আমি হলুদ দিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো হলুদ দিয়েছি, কেউ তার তার পরিমাণ মতো দিবে। তো আমি কাঁচামরিচ না দিয়ে আগে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি একটু পরেই দিব। তো তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। দেখেন মশলাটা ভাজা ভাজা হয়েছে। এরপর আমি এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর দেখেন আরও সুন্দর লাগছে কালারটা। মানে আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নার হচ্ছে এই কালারগুলো দেখতে। বাঙালির রান্নার স্বাদই আলাদা, কালারই আলাদা, ধরনই আলাদা, যেটা সত্যি কথা। তো এটা সুন্দর করে যখন ফুটে আসবে, মশলাটা একবারে কষানো হওয়ার পর আমি দিয়ে দিব সুন্দর লাল টুকটুকে টমেটো। তো অল্প কিছু টমেটো দিয়ে আমি এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব সুন্দর করে। তো মাছগুলো দিয়ে ভালোভাবে তো নেড়ে চেড়ে নিব, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে ভালোভাবে যেন লবণ ঢুকে, এটা ভালোভাবে হচ্ছে ভুনা ভুনার মতো করব আগে, মানে ভালোভাবে এটা কষাই নিব আর কি। তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে। কুচি পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি দুটোই দিয়েছি। আপনারা কে কীভাবে রুই মাছ খেতে পছন্দ করেন বা কার কার পছন্দ আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আর দয়া করে ফুল ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো যখন এইভাবে ভুনা ভুনা হয়ে আসবে, দেখেন অনেকটা তেলও ছেড়ে দিয়েছে, মাছেও ভালো তেল এটার। তারপর আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিব। তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আমি বারবার আপনাদের দেখাই, ভিডিওটা লং করার জন্য না, আমার কাছে দেখতে ভালো লাগে তাই আমি শেয়ার করি এভাবে। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে কি সুন্দর তেল উঠেছে। তো তারপর এর মধ্যে আমি হচ্ছে পানি অ্যাড করে দিলাম। একটু বেশিই পানি দিব, খুব বেশি না আবার, মানে কষানোর চেয়ে বা ভুনা ভুনার চেয়ে একটু বেশি দিব, কারণ আমি হালকা ঝোলও রাখবো আর কি। একবারে যে শুকনা করবো ব্যাপারটা এরকম না, তাই আমি পানি দিয়ে দিলাম। তো এটা যখন ফুটে আসবে দেখেন আমি আরও বেশ কিছু টমেটো দিয়ে দিলাম। আমি প্রতিবার এটাই করি। তো তারপরে বেশ কিছু কাঁচামরিচও দিয়ে নিলাম। আমি কাঁচামরিচের ঝালও রেখেছি প্লাস হচ্ছে গুঁড়ামরিচের ঝালও রেখেছি। তো এটা সুন্দরভাবে এই তো বলক এসেছে, মানে ফুটে উঠেছে। মাছের লবণও ঢুকেছে আই গেস এতক্ষণে। তো তারপর আমি সেই ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেটা ছাড়া শীতে আমি অচল, মানে আমার ধনিয়া পাতা না হলেই না। তো বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো তারপরে এই তো সুন্দর তরকারি রেডি। দেখেন কি সুন্দর হয়েছে, গরম গরম ধোয়া ওঠা রুই মাছের ঝোল। খুবই মজা এটা খেতে। তো আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। খুবই সুন্দর আর মজা হয়েছে খেতে। থ্যাংক ইউ।